যেন সুচিত্রা সেন। আরাত্রিকার ছবি ভাইরাল হতেই চর্চা শুরু। কি বলছেন অভিনেত্রী? মহানায়িকা প্রয়াত আজ প্রায় 11 বছর, কিন্তু তিনি বর্তমান জীবন্ত শাশ্বত। তার বাঁকা ঠোঁটের হাসি আজও মন কেড়ে নেয় বাঙালিদের। চোখের চাহনি ঘুম কেড়ে নিতে পারে বহু পুরুষের। সম্প্রতি অভিনেত্রী আরাত্রিকা মাইতির পোস্ট করা ছবি দেখেও অনেকেরই খানিকটা সেই দশা। তার মুখের ঢঙও যেন মহানায়িকার মতো, যে কারণে এক প্রকার অস্বস্তিতে পড়েছেন তিনি। বলছেন, প্রচন্ড অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আমাকে ফেলা হচ্ছে। আমি যেখানেই যাচ্ছি, সে ফ্লোর হোক কিংবা বাইরে, এ নিয়ে চর্চা হচ্ছে। আমি ভাবিনি এত কিছু হবে। শুধু একটা সেলফি তুলে পোস্ট করেছিলাম, আর তার থেকেই এই অবধি মোট 13টা ফোন পেয়েছি। এখন মনে হচ্ছে কেন পোস্ট করতে গেলাম। আরাত্রিকার কথায়, যারা আমায় চেনেন তারা জানেন রঙিনের থেকে সাদা কালো ছবি আমি বেশি পছন্দ করি। এর কোনো কারণ নেই। যে কোনো ছবি সাদা কালো করে দেখে তারপর পোস্ট করি। এক্ষেত্রেও তাই করেছে। তারপর থেকে দেখছি এই ছবি নিয়ে কেউ না কেউ চর্চা করছে। সোশ্যাল মিডিয়া এমনই, হাত ধরাধরি করে ট্রোলিং ও নিজের মহিমায় সামিল হয়। আরাত্রিকার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। অভিনেত্রীর কথায়, ট্রোলকে আমি কোনোভাবেই দেখি না, কোনো কিছু মনে করি না, সেটা খুবই স্বাভাবিক। দর্শনা বণিক জমালয়ের জীবন্ত ভানু ছবিতে মহানায়িকার চরিত্রে অভিনয় করে ট্রোলের শিকার হয়েছেন। এসব নিয়ে আমি ভাবছিই না। কদিন আগে তো দেখলাম আমারই একটা সাদা কালো আর একটা রঙিন ছবি পাশাপাশি রেখে পোস্ট করেছে একটি সংবাদ মাধ্যম। তাতে কেউ কেউ লিখেছেন, পাশেই তো মহানায়িকার ছবি আছে। তোমরা কার সঙ্গে কার তুলনা করছো? একজন আগরতলা, একজন খাটের তলা। এদিকে দুটোই আমার ছবি। অভিনেত্রী আরো বলেন, আমি প্রথম দিকে ভীষণ ঘেঁটে গিয়েছিলাম। ভেবেছিলাম এসব কি হচ্ছে, এত কেন ফোন আসছে। একটা নর্মাল ছবি তো আপলোড করেছে, কারণ আমি শুধু লম্বা লম্বা করে কাজল পরে আর সেলফি তুলে পোস্ট করতে ভালোবাসি। সবাই এখন আমায় বোঝাচ্ছেন যে এত কিছু ভাবার দরকার নেই, পজিটিভলি জানুনি। সামান্য একটা পোস্ট করেছি, তাতেই মানুষ মহানায়িকার সঙ্গে তুলনা টানছেন। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।